রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ হলেন আজকের পৃথিবীর এক পরম বিস্ময়। রায়দা কর্তৃক পরিচিতি চিত্রকথা পুস্তক হইতে যৎকিঞ্চিৎ পুস্তক পাঠের মাধ্যমে সেই পরম বিস্ময় বালক ঠাকুরের শ্রীচরণে রইল এই দাসানুদাসের অজস্র কোটি কোটি প্রণাম নিবেদন। এই সেই যোগেশ চৌধুরী, যাকে যোগীবর লোকনাথ ব্রহ্মচারী একখানি গেরুয়া বস্ত্র দিয়ে বলেছিলেন, তোর যিনি গুরু হবেন আজ থেকে অর্ধ শতাব্দী পরে তাঁর সাক্ষাৎ পাবি। সেই পূর্ণব্রহ্ম মহান তোকে এই গেরুয়া বস্ত্রটি পরে আসতে বলবেন। শ্রী শ্রী ঠাকুরের মায়েরও তখন জন্ম হয়নি। নির্ধারিত সময়েই যোগেশ চৌধুরী শ্রী শ্রী ঠাকুরের দর্শন পান। এইভাবে লোকনাথ ব্রহ্মচারীর সেই অভ্রান্ত ভবিষ্যৎবাণী সফল হলো। ২৫০০ স্কুলের বিজ্ঞান শিক্ষক সুধীর বসুর শেষ অবস্থা, নাড়ি পাওয়া যাচ্ছে না বলে যখন ডাক্তার হেমেন্দ্র রায়চৌধুরী ঘোষণা করলেন, তখন শ্রী শ্রী ঠাকুরকে সকলে নিয়ে এলেন। তাঁর করুণাময় স্পর্শে সুধীর বসু পুনর্জীবন লাভ করলেন। ২৫০০-এর কট্টক নাস্তিক জমিদার পরিবারের রাজেন্দ্র রায়চৌধুরী, ডক্টর হেমেন্দ্র রায়চৌধুরী, ধীরেন্দ্র রায়চৌধুরী প্রভৃতি সকলেই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আত্মসমর্পণ করলেন। রাম ও নারায়ণ রাম।